আচ্ছা, আপনাকে যদি বলি আজ থেকে ঠিক 40 বছর পর প্রত্যেকটা সন্তান তার পিতামাতার জন্য আত্মহত্যা করবে, আপনি কি বিশ্বাস করবেন? চলুন একটু ভালো করে বুঝিয়ে বলি। বর্তমান সময় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া বা সামাজিক যোগাযোগ মাধ্যম কিছু ছেলেমেয়েরা এতটা নোংরা করে ফেলছে যেটা আপনি কল্পনা করতে পারবেন না, যার ইফেক্ট পড়ছে বাচ্চাদের উপর, যার জন্য এদের ভবিষ্যৎ অত্যন্ত ভয়াবহ। বর্তমান সময়ে কিছু কাপেলেরা সোশ্যাল মিডিয়ায় এমন ভাবে ভিডিওস বানায়, যদি সোশ্যাল মিডিয়ায় কোনো রকমের গাইডলাইন্স না থাকতো তারা সম্পূর্ণ উলঙ্গ হয়ে ভিডিও বানাতে 1 সেকেন্ড সময় নিত না। রাশিয়ান বৌদি, যার ভিডিওর মূল উদ্দেশ্য ছেলেদেরকে তার প্রাইভেট পার্টস গুলো দেখিয়ে যৌন উত্তেজনা জাগানো। শ্রেয়া অভিরাজ, এদের বংশের কোনো এক ব্যক্তি হয়তো নিষিদ্ধ পল্লীতে কাজ করতো, না হলে এত নোংরা ইঙ্গিত দিয়ে কখনো কেউ ভিডিও বানাতে পারে? অপরাজিতা কি দুনিয়া, এ প্রত্যেকটা ভিডিওতে ব্যাঙের মতো লাফাবে এবং নির্লজ্জের মতো যেখানে খুশি সেখানে সবচাইতে লো কোয়ালিটির ড্যান্স করবে। বিজয়া দাস, যে প্রত্যেকটা পুরুষকে শেখাবে কি করে বইয়ের সঙ্গে নির্লজ্জ ভাবে ওপেনলি ঠোঁটে ঠোঁট রেখে কিস করা যায় আর কিভাবে পুরুষদের ঠান্ডা শরীর গরম করা যায়। বর্ণালী বিশ্বাস দুষ্টু, এরা যে কোনো পুজো আসলে এমন ভাবে ভিডিওস বানাবে মনে হবে এরাই সবাই ধার্মিক ব্যক্তি আর আমরা সবাই পাপী, অথচ এরা দেবদেবীর সামনে বড় থালায় ভোগ দেবে যাতে ক্যামেরার পর্দায় বড় থালা প্রকাশ পায়। বিশ্বাস করুন, এদের মতো নামধারী কন্টেন্ট ক্রিয়েটর আমি কোনোদিন দেখিনি। রাষ্ট্রিয়া, ভারতবর্ষের মধ্যে যদি সবচাইতে স্যাবলামো কোনো কন্টেন্ট ক্রিয়েটর থেকে থাকে তারা হলেন এরা। বিশ্বাস করুন, এদের ভিডিওতে কোনো কন্টেন্ট নেই কিন্তু তবুও তারা কন্টেন্ট ক্রিয়েটর দাবি করে। যখন কোনো পুজো পার্বণ আসবে তখন তারা সেই দেবদেবতা সাজবে, মাঝে মধ্যে স্যাবলামো করে বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে আবার বিয়ে দেবে, এমনকি মাঝে মধ্যে শাকচুন্নি সাজবে, প্রয়োজন হলে নোরা ফাতেহা বা সানি লিওনের মতো ডান্সও করবে। তার মধ্যে তো ন্যাকামো ফ্রি, সামান্য কিছু একটা হলেই ক্যামেরার পর্দায় চোখ দিয়ে জল ঝরে। রিয়ামন অরুন্ধফুল, এই মহিলা এতটা নোংরা যা আপনি স্বপ্নেও কল্পনা করতে পারবেন না, যে নিজের ছেলেকে বানাচ্ছে জনি সিংস এবং নিজে হচ্ছে মিয়া খলিফা। বিশ্বাস করুন, এই মহিলার বাড়ি যদি আমার পাশে থাকতো আমি একে জেলের ভাত খাইয়ে ছাড়তাম। শুধু এরাই নয়, এরকম আরো অনেক নামধারী কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে যারা প্রতিনিয়ত আমাদের সমাজ এবং সমাজের মানুষকে নষ্ট করেই চলছে। তাদের প্রতি আমার একটাই প্রশ্ন, আপনারা আপনাদের কন্টেন্টের মাধ্যমে মানুষকে কি মেসেজ দিতে চাইছেন? কিভাবে স্যাবলামো করা যায়, কিভাবে খারাপ হওয়া যায়, কিভাবে ছেলেকে জনি সিংস বানানো যায়, নাকি অন্য কিছু? বর্তমান সমাজ নষ্ট হওয়ার পিছনে যদি 90% কারো হাত থেকে থাকে তারা হলেন এইসব কন্টেন্ট ক্রিয়েটার্স। এরা টাকার নিশে এতটা অশ্লীল এবং নির্লজ্জ হয়ে উঠেছে যেটা মানুষের কল্পনার বাইরে। এরা প্রতিনিয়ত আমাদের সনাতন ধর্মটাকে অপব্যবহার করে পথে নামাচ্ছে। আর এদের স্বামীগুলো বইয়ের টাকা খেতে খেতে এতটা কাপুরুষ হয়ে উঠেছে যারা শুধুমাত্র টাকার জন্য নিজের বউকে এইসব অপকর্ম করাতে বিন্দু মাত্র ভাবছে না। এবার আসি কেন আজ থেকে 40 বছর পর প্রত্যেকটা সন্তান তার পিতামাতার জন্য আত্মহত্যা করবে। ঠিক আজ থেকে 40 বছর পর এইসব কন্টেন্ট ক্রিয়েটরদের সমস্ত বাচ্চাদের বয়স 20 থেকে 25 বছরে উপনীত হবে, যখন তারা সবাই স্কুল বা কলেজে পড়বে, যখন তার ফ্রেন্ড সার্কেলের সবাই বলবে, ইস তোর মা তো খুব হট, খুব সেক্সি, তোর মায়ের আগের ভিডিওস গুলো দেখলে পুরো শরীর গরম হয়ে যায়, বা এর চাইতেও আরো নোংরা নোংরা যখন কথা প্রতিনিয়ত শুনবে, সেই মুহূর্তে এই পৃথিবীতে এমন কোন সন্তান আছে যে তার পিতামাতা সম্পর্কে এত নোংরা নোংরা কথা শোনার পরও বেঁচে আছে? তারা যখন প্রতিনিয়ত এইসব কথা সমাজ থেকে শুনবে তখন তারা বাধ্য হয়ে সুইসাইডের পথ বেছে নেবে। আর যেই সব ছেলেমেয়েরা মুখ বুজে সমস্ত কিছু সহ্য করবে তাদেরকে তাদের পিতামাতা এমন ভাবে ছোটবেলা থেকে মানুষ করবে যারা ছোট থেকেই তাদের পিতামাতা থেকে অনুপ্রাণিত হয়ে এইসব অশ্লীল বা নির্লজ্জ ভিডিও বানিয়ে একটা সময় জনি সিংস বা মিয়া খলিফা অ্যাক্টরসে পরিণত হবে। আমার ভিডিওর মূল উদ্দেশ্য কোনো ব্যক্তিকে পার্সোনালি ভাবে অ্যাটাক করা নয়। আমার ভিডিওর মূল উদ্দেশ্য হলো সমাজটাকে সচেতন করা, কারণ সমাজটা কারো একার নয়, সমাজটা আমারও। তাই এই সমাজটাকে পরিশুদ্ধ করার দায়িত্ব আমারও আছে। আর সরকারকে বলবো, যদি সম্ভব হয় এদের প্রতি এমন স্টেপ নিন যাতে দ্বিতীয়বার কেউ এরকম অশ্লীল ভিডিও বা সমাজ বিগড়ে দেওয়ার মতো ভিডিওস বানাতে কেউ সাহস না পায়। আর সাধারণ মানুষকে একটা কথাই বলবো, আজকে আপনার আর আমার জন্যই এরকম অশ্লীল ভিডিও বানানোর সাহস পাচ্ছে। তাই আপনার সমাজ বাঁচাতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ বাঁচাতে অবশ্যই একটু আওয়াজ তুলুন, না হলে এরকম করেই সমাজটা একটা সময় বিগড়ে যাবে, সনাতন ধর্ম জাদুঘরে থাকবে, আপনার সন্তানের ভবিষ্যৎ নষ্ট হবে। তাই আজ থেকে চোখ খুলুন আর এরকম ইন্টারেস্টিং ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য তাপস এক্সপ্লোরার পেজটিতে ফলো দিয়ে রাখুন।